নমস্কার জানাই বন্ধুদের, রিকি এসপিএলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি একটা দারুণ এই গরমে টেস্টি টেস্টি একদম রেসিপি নিয়ে চলে এসেছি। কাঁচা আমের টক ঝাল মিষ্টি একটা আচার বানাবো। তো এতে লাগছে আমার দেখো 1 কেজি মতন, মানে 4টে আম নিয়েছি। কাঁচা আম দিয়ে করব অবশ্যই। কাঁচা আমের যে আমটা টকটক একটু বেশি ভাব আসে না, সেই আমটাই কিন্তু আচার খেতে বেশি ভালো লাগবে। তো আমগুলো আমি ভালো করে আগে ধুয়ে শুকিয়ে নিয়েছি কিন্তু। তারপরে দেখো আমগুলো আমি খোলা অবশ্যই ছাড়িয়ে নেব, দিয়ে 3 ফালি করে নেব। এতে কিন্তু আমি আটিটা বাদ দেব না, আটিটা কিন্তু সমেতই আমি আচার বানাবো। খেতে কিন্তু আরও ভালো হবে, যখন আটিটা মুখে পড়বে তখন কিন্তু সত্যি খুব ভালো লাগবে। তো দেখো কাঁচা আম নাম শুনলে কিন্তু আমাদের একটা জিভে জল চলে আসে, তাই তো? মানে এত টক টক ভাব, সত্যি খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এর একটা আচার বানালে সত্যি আরও ভালো লাগবে, তাই তো? আর এটা কিন্তু থাকবে অনেকক্ষণ, অনেক দিন ধরেই থাকবে। তো আমি কড়াইতে সর্ষের তেল অবশ্যই 1 চিমটি মানে সর্ষে ফোড়ন দিলাম, আর 5-6টা শুকনো লঙ্কা, আর অবশ্যই একটা দারচিনি দিয়ে দিলাম। এবার দেখো আমগুলো আমি দিয়ে দিলাম। আমগুলো দেওয়ার পর কিন্তু বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নেব। তারপরে দেখো নাড়াচাড়া করার পরে এরপরে কিন্তু আমি স্বাদ মতো একদম 1 চিমটি লবণ দিয়ে দেবো, আর অল্প একটু হলুদ দিয়ে দেবো। হলুদ দিলে কি রঙটা তো দেখতে ভালো হয়, তাই না? খেতেও মানে টেস্টি কিন্তু আসে কিন্তু। তো দেখো এবার বেশ ভালো করে নাড়াচাড়া করার পরে আমি কিন্তু এতে গুড় ইউজ করব, মানে একদম কালো গুড়টা, জানো তো? এই গুড়টা কিন্তু দেশের বাড়ির গুড়, তো দারুণ টেস্টি আর খেতে অপূর্ব। তো দেখো আমি কিন্তু এতে খুব বেশি কিন্তু মিষ্টি দেব না, যেহেতু আচারটা বানাবো আমি টক ঝাল মিষ্টির। তো 3-এর সমন্বয়ে কিন্তু এই আচারটা তৈরি হচ্ছে। তো দেখো এতে আমি যতটা গুড় দিচ্ছি তার হাফ কিন্তু আমি চিনি দেবো। এতে কিন্তু মানে যে কোনো একটা দেওয়া যেতে পারে, গুড় দিলেও গুড় দিতে পারো বা চিনি দিলেও চিনি দিতে পারো, যে কোনো একটা ইউজ করাই যায়। তো আমি যেহেতু গুড়টা দিয়েছি, গুড়টা দিলে কী হয়, আচারের কালারটা বেশ ভালো আসে, তাই তো? তাই জন্য আমি কিছুটা গুড় দিলাম, আর তারও কম কিন্তু আমি আচার দিলাম। এবার 5-6টা দেখো কাঁচা লঙ্কা দিয়েছি, আমি কিন্তু জল ইউজ করব না। এবার আমরা মশলা করে নিচ্ছি। দেখো কালো জিরে, সাদা জিরে, মেথি, মৌরি, ধনে, তোমার রাঁধুনি, সর্ষে, শুকনো লঙ্কা আর দারচিনি 1 চামচ করে দিয়ে দিয়েছি কিন্তু। দারচিনিটা অবশ্যই এখন দিইনি, পরে আমি দিয়ে দেবো। তো প্রথমে আমি ফ্রাই প্যানে দেখো বেশ হালকা আমি গরম করে নেব কিন্তু, বেশ হালকা, মানে বেশি না, ব্যাস 1 2বার গরম হলেই কিন্তু এরপর আমি এটা কিন্তু মিক্সিতে জারেতে গড়িয়ে নেব। তবে বেশি কিন্তু একদম মিহি করব না, মানে একদম হালকা হালকা যেন মোটা মোটা দানা থাকে সেই রকম অবস্থাতেই আমি রেখে দেবো। এইরকম নাটা আচার কিন্তু আমের দিলে দারুণ টেস্টি হবে, মনে হবে যেন একদম দোকানের থেকে এই গুড়ের আমের আচারটা কিনে এনেছি। এত দেখো হয়েই গেল। এতে কিন্তু আমি একটুও মানে জল ইউজ করিনি, দেখেছো হয়ে গেছে। আর কালারটা কিন্তু খুব ভালো এসেছে, তাই দেখো এই অবস্থায় কিন্তু এরপরে আমি নামিয়ে দেবো। দেখো এরপরে আমি গ্যাসটা অফ করে দেবো কিন্তু, যেহেতু হয়ে গেছে দেখেছো, বেশিক্ষণ সময় তো লাগবে না, 10 মিনিটের মধ্যে তোমার আচার তৈরি হয়ে যাবে। আর গরম গরম অবস্থাতে কিন্তু আমি এই মশলাটা দিয়ে দেবো, যেই মশলাটা আমি মিক্সিতে করে গ্রাইন্ড করলাম বেশ হালকা হালকা করে, বেশি কিন্তু মিহি একদম করব না, তাহলে কিন্তু ভালো হবে না। দিয়ে দেখো আমি গরম অবস্থাতে কিন্তু খুব ভালো করে খুন্তির সাহায্যে মিশিয়ে দেবো। এরকম মানে আমের টক ঝাল মিষ্টি আচার খেতে কিন্তু সত্যি খেতে খুব ভালো লাগবে, তাই তো? বিশেষ করে যা গরম পড়েছে, এই গরমে দুপুরবেলা বলো বিকালবেলা বলো, উফ, যখন মন চাইবে তখনই খাবে, খুব ভালো লাগবে। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলবে বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। আর যারা আমার বন্ধুরা নতুন দেখছো তারা কিন্তু প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর অপেক্ষা কেন, চলো একটু নিয়ে খাওয়া যাক, তাই তো? ও মানে জিভে জল চলে আসছে কিন্তু বন্ধুরা। তোমরা কিন্তু অবশ্যই এটা ট্রাই করবে, আর কেমন হয়েছে অবশ্যই বলবে বন্ধুরা।